হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, শিখ ধর্ম হোক, সব জায়গাতেই কিন্তু গুরু এবং শিষ্য পরম্পরা এ হচ্ছে আধ্যাত্মিক সাধনার একটি বিরাট বড় জায়গা। আজকে আলোচনা করব ঈশ্বর সাধনার জন্য জিকির এবং আত্মসমর্পণ ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। জিকির শব্দটার অর্থ হলো স্মরণ করা, টু রিমেম্বার, টু মেনশন, উল্লেখ করা। সুফি সাধকেরা সাধনার সময় আল্লাহকে স্মরণ করেন, যা জিকির নামে পরিচিত। সাধনার সময় সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে সুফিরা আধ্যাত্মিকতার চর্চা করেন। এই সঙ্গীতকে বলা হয় সামা বা সমা সঙ্গীত। সুফি সঙ্গীতের অন্যতম জনপ্রিয় ধারা বা ঘরানা হলো কাওয়ালি। আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা সুফিবাদের মূলনীতির মধ্যে অন্যতম। যিনি ইসলামের মূলনীতিগুলি মেনে চলেন তিনি ইমানদার নামে পরিচিত। মুসলিম ইমানদারদের ইহকাল এবং পরকাল সব কিছুই আল্লাহর জন্য সমর্পিত। সুফিরা এই শাশ্বত জীবনের অনুসরণকেই আত্মসমর্পণের বিশেষ নীতি হিসেবে মেনে চলেন। এবং আমরা দেখতে পাই যে পীর বা মুরিদ একজন অভিজ্ঞ আধ্যাত্মিক পথপ্রদর্শক, যিনি তার মুরিদ বা শিষ্যদের ঈশ্বরের সান্নিধ্য লাভের পথে পরিচালনা করে। পীরের নির্দেশনা এবং আশীর্বাদ ছাড়া সুফি সাধনার পথে অগ্রসর হওয়া সম্ভব নয় বলে সুফিরা মনে করেন। এই হচ্ছে কিছু সুফিবাদের জিকির বা আত্মসমর্পণ নিয়ে আলোচনা করা হলো। যারা বিভিন্ন ধরনের শাস্ত্রীয় বিষয় হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম নিয়ে আলোচনা করেন, জানার চেষ্টা করেন, তাদের জন্য এই পরিবেশনা কাজে লাগবে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।